এটি হলো সাধারণ সমুদ্র লবণ। দেখতে সাধারণ হলেও মাত্র ৩০ দিনের মধ্যে এই লবণ দিয়ে বানানো হয় এক অদ্ভুত কালচে পাথরের মতো লবণ। সারা বিশ্বে এই লবণকে বলা হয় বাঁশের লবণ এবং এর ১ কেজি লবণের দাম ১২,০০০ টাকা। এটি বিশ্বের সবচেয়ে দামি লবণের মধ্যে একটি। কিন্তু এই লবণে এমন কি আছে এবং মানুষ কেন কয়েক শত বছর ধরে এই দামি লবণের জন্য পাগল হয়ে আছে? বাঁশের লবণ তৈরির সবথেকে বড় ফ্যাক্টরি আছে চীনে এবং কোরিয়ায়। সবথেকে আশ্চর্যের ব্যাপার হলো এই লবণ তৈরি করতে ১ মাসের বেশি সময় লাগে। একটা কারখানায় কয়েক শত শ্রমিক কাজ করে থাকে। বাঁশের লবণ তৈরির শুরুটা হয় চীনের ৩ বছরের পুরনো বাঁশ কাটার মাধ্যমে। যত পুরাতন বাঁশ হবে তত উন্নত মানের লবণ তৈরি হবে। এই বাঁশগুলোকে এমনভাবে কাটা হয় যেন এক পাশ বন্ধ থাকে এবং খেয়াল রাখা হয় প্রত্যেকটা বাঁশ যেন সমানভাবে কাটা হয়। এক পাশ বন্ধ রাখার মূল কারণ হলো যাতে এর মধ্যে লবণ রাখা যায়। এরপর এই কাটা বাঁশের ভেতরে সাধারণ সমুদ্র লবণ ভর্তি করা হয়। লবণ ভর্তি করার সম্পূর্ণ ধাপটি হাতে করা হয় যাতে যতটা সম্ভব বেশি পরিমাণে লবণ বাঁশের ভেতরে ঢুকানো যায় এবং কোনো ফাঁকা জায়গা না থাকে। পুরো প্রক্রিয়া এই প্রথম ধাপ থেকেই অত্যন্ত কষ্টসাধ্য, কারণ বাঁশ কাটা থেকে শুরু করে লবণ তৈরি করে পরীক্ষা করা পর্যন্ত সব কাজ হাতেই করা হয়। লবণ ভর্তি হওয়া বাঁশগুলোকে তারপর একটি বিশেষ চুলায় রাখা হয় যেখানে প্রথমবার রোস্ট করার জন্য তাপমাত্রা থাকে প্রায় ৮০০ ডিগ্রি সেলসিয়াস। চুলায় ঢোকার পর বাঁশ জ্বলে যায় কিন্তু লবণ অক্ষত থাকে। এই প্রথমবারের রোস্টের কাজ প্রায় ১২ থেকে ১৪ ঘন্টা ধরে চলে। এরপর বাঁশ এবং লবণ ঠান্ডা হওয়ার জন্য কয়েকদিন অপেক্ষা করতে হয়। লবণ এইভাবে রোস্ট করার প্রধান কারণ হলো লবণের মধ্যে বাঁশের খনিজ পদার্থ ধীরে ধীরে প্রবেশ করানো এবং লবণের মধ্যে থাকা ধুলো ময়লা বের করা। প্রথম রোস্টের পরে লবণ ঠান্ডা হলে বের করে বিশেষ মেশিনের সাহায্যে গুঁড়ো করা হয়, কারণ এগুলোকে আরও রোস্ট করা হবে। একইভাবে অন্য বাঁশে ভর্তি করে দ্বিতীয়বার রোস্ট করা হয়। তারপর আবার বের করা হয় এবং আবার রোস্ট করা হয়। এভাবে পরপর ৩ থেকে ৮ বার রোস্ট করা হয়। প্রতিবার যখন রোস্ট করা হয় তখন আগের বারের থেকে তাপমাত্রা বাড়িয়ে দেওয়া হয় এবং প্রতিটি ধাপে এই কারিগররা সতর্ক থাকেন যাতে লবণ সমানভাবে গরম হয় এবং কোনো অংশ অতিরিক্ত জ্বলে না যায়। এখানে যে কারিগররা কাজ করেন তারা প্রায় ২০ বছরের বেশি সময় ধরে এই লবণ তৈরি করছেন। তারা এই কাজটি শিখেছেন তাদের বাবার থেকে অথবা তাদের দাদার থেকে। নবম বা শেষ রোস্টটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ধাপে তাপমাত্রা পৌঁছে যায় ১০০০ ডিগ্রি সেলসিয়াসেরও উপরে। এটি একটি বিশেষ চুলায় এবং বিশেষজ্ঞ কারিগরের নজরে করা হয়। এই তাপে বাঁশ এবং লবণ সম্পূর্ণভাবে গলে যায়। গলিত লবণ তখন অনেকটা লাভার মতো দেখায়। এরপর সেই গলিত লবণ বিশেষ মাটির ছাঁচে ঢেলে দেওয়া হয় এবং কয়েকদিন ঠান্ডা হতে দেওয়ার পর এটি কালো পাথরের মতো শক্ত হয়ে যায়। এই ধাপটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ, কারণ একটি মাত্র ভুল কয়েক লাখ টাকার ক্ষতি করে দিতে পারে। সবশেষে শ্রমিকরা এই কঠিন কালো লবণ সাবধানে ভেঙে ছোট ছোট টুকরো করে প্যাকেজিংয়ের জন্য প্রস্তুত করেন। পুরো প্রক্রিয়াটি প্রায় ১ মাস ধরে চলে, তাই এখানে সামান্য ভুল হলে পুরো ব্যাচের লবণ নষ্ট হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো এই লবণ দিয়ে করে কি? বাঁশের লবণ বিশ্বের সবথেকে দামি রান্নাগুলোতে ব্যবহার করা হয়। তাছাড়া এটি বিশ্বের সবথেকে দামি টুথপেস্ট, সাবান, এমনকি চিকিৎসায়ও ব্যবহার করা হয়। বিশেষজ্ঞরা বলেন এটি হজমে সাহায্য করতে পারে, মুখের স্বাস্থ্য ভালো রাখে, ত্বককে সুস্থ রাখে, পেটের প্রদাহ কমাতে সাহায্য করে, এমনকি কিছু গবেষণায় দেখা গেছে এটি ক্যান্সার প্রতিরোধেও সহায়তা করতে পারে। ২০১৬ সালে WHO একটি প্রতিবেদনে জানিয়েছে এই লবণ সাধারণ লবণের থেকে উপকারী, কিন্তু এতে আলাদা রকমের কোনো পুষ্টিগুণ নেই। অর্থাৎ বাঁশের লবণ সাধারণ সমুদ্র লবণের তুলনায় কেবল শরীরের জন্য ভালো। তারপরেও এর জনপ্রিয়তা কমেনি। ইনসাঙ্গা নামের একটি জনপ্রিয় বাঁশ লবণ প্রস্তুতকারক কোম্পানি ২০১৭ সালে শুধুমাত্র এই লবণ বিক্রি করে প্রায় $২৪ মিলিয়ন আয় করেছে। আলাদা কোনো গুণাগুণ না থাকলেও মূলত এই লবণ সাধারণ লবণের থেকে শরীরের জন্য ভালো হওয়ায় এই লবণের এত দাম।